বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমরা তোমাদের জন্য আরেকটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসেছি। যে টিউটোরিয়ালে আমাদের আজকের সলিউশনের বিষয় হচ্ছে ইউনিট 3 লেসন 2। তোমরা জানো যে আমি লেসন 1 সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। আজকে লেসন 2 এই যে এখানে দেখো ট্রু ফলস আছে, ফিল ইন দ্য গ্যাপ আছে, এ কলাম বি কলাম আছে, আর প্রশ্ন আছে। প্রশ্ন না, এটা আসলে এটা হচ্ছে এখানে কতগুলো প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর দিয়া একটা কম্পোজিশন, অর্থাৎ ছোট্ট একটা কম্পোজিশনের মতন তোমাকে লিখতে বলছে। তো বন্ধুরা, আমরা এগুলো নিয়ে আলোচনা করুম তোমাদের সাথে, এবং আমার কাছে একটা পিডিএফ আছে, সেটা আমি তোমাদের জন্য তৈরি করছি। যদি তোমাদের পিডিএফ দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানাবা, আমি পিডিএফটা দিয়ে দিব। সরি। তো বন্ধুরা দেখো, আমি এর আগের ক্লাসে এই যে এখানে যে প্যাসেজটা তোমরা দেখতেছো, এই প্যাসেজটার বাংলা অর্থ সহকারে সবকিছু সুন্দর করে বুঝাই দিয়েছি। তো যদি তোমরা কেউ এই প্যাসেজের অর্থ ভালোভাবে না বুঝো, তাহলে দয়া করে আমার চ্যানেলটা যদি দেখে আসো, তো আশা করি তোমাদের সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের উত্তরে চলে যাই। দেখো, আমাদের বি নাম্বার প্রশ্ন এই যে এখান থেকে শুরু। এখানে বলছে সে whether the following statements are true or false. If false, give the correct information. অর্থাৎ নিচের কিছু বিবৃতি, স্টেটমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিবৃতি দেওয়া আছে বা কিছু সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সগুলো পড়িয়া আমাদের বুঝতে হবে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। যদি ট্রু হয়, মানে যদি সেটা ট্রু হয় তাহলে তুমি ট্রু দিবা, আর যদি ফলস হয় তাহলে অবশ্যই তোমাকে গিভ দ্য কারেক্ট ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ সঠিক তথ্য দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এইটার উত্তর এইভাবে করে রাখছি। চলো আমরা একটু উত্তরটা দেখে আসি। এখানে বলছে দেখো, ফারাবি and Flora are talking at school. ফারাবি এবং ফ্লোরা বিদ্যালয়ে কথা বলছে। আমরা প্যাসেজে কিন্তু ফারাবি এবং ফ্লোরা বিদ্যালয়ে ছিল না, সেখানে প্যাসেজে পাইছিলাম নেক্সট ডে ফারাবি কামস টু ভিজিট ফ্লোরাস হাউস। তাহলে এই যে তারা যে কথা বলছে, এটা কিন্তু বিদ্যালয়ে না, এটা হচ্ছে ফারাবির বাড়িতে, অর্থাৎ ফ্লোরা ফারাবির বাড়িতে এসেছিল, সেখানেই মূলত তারা কথা বলছিল। তাহলে এই যে এখানে যে এইটা সেন্টেন্সটা বলছে, এখানে কিন্তু এই প্যাসেজের তথ্য অনুযায়ী এই সেন্টেন্সটা মিথ্যা। তাহলে এটা আমাদের কি করতে হবে দেখো, আমি এখানে অ্যান্সারও তৈরি করছি দেখো। তাহলে প্রথমে কি দিবা, ফলস। ফলস দেওয়ার পরে তাহলে কি করতে হচ্ছে, ওই যে ফলস হলে কারেক্ট ইনফরমেশন দিতে বলছে, তাহলে তুমি লিখবা কি, কারেক্ট ইনফরমেশন। এরপরে লিখবা ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট হোম হবে। বন্ধুরা, এখানে আসলে লেখার স্পেসটা একটু বেশি হয়ে গেছে, এটা টকিং অ্যাট হোম হবে, অ্যাট সামিট। তোমরা একটু মিশিয়ে রাখবা, এটা স্পেসটা বড় হয়ে গেছে। টকিং অ্যাট হোম, অ্যাট হোম হবে বন্ধুরা। তো এইভাবে তোমরা 1 নম্বর উত্তর দিবা। যদি মিথ্যা হয়
যেহেতু মিথ্যা তাইলে এভাবে উত্তর দিতে হবে। এরপর দেখো 2 নম্বরে বলছে ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার স্কুল। ফ্লোরা তার বিদ্যালয় সম্পর্কে কথা বলছে। ফ্লোরা কি বিদ্যালয় সম্পর্কে কথা বলছে? না, ফ্লোরা তো তার বিদ্যালয়ের প্রথম দিন সম্পর্কে কথা বলছে। এই যে দেখো, দে আর হ্যাভিং চ্যাট, ক্যান ইউ রিমেম্বার ইউ ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা, ফারাবি আক্স। ফ্লোরা কে ফারাবি জিজ্ঞেস করছিল যে তুমি কি তোমার বিদ্যালয়ের প্রথম দিনের কথা মনে করতে পারো? তার মানে কি এইটাও ফলস। তাহলে এটার উত্তর কি হবে দেখো, এই যে দেখো ফলস দিয়া তারপরে কারেক্ট আনসার দিবা কি, কারেক্ট ইনফরমেশন ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট ফার্স্ট ডে অ্যাট স্কুল। অর্থাৎ এখানে ফার্স্ট ডে হার স্কুল না, ফার্স্ট ডে অ্যাট স্কুল হবে। অর্থাৎ সে তার বিদ্যালয়ে যে প্রথম দিন গেছিল, তাহলে বিদ্যালয়ের প্রথম দিন সম্পর্কে সে কথা বলছিল। আশা করি তোমরা 2 নম্বর বুঝতে পারছো। এরপর দেখো 3 নম্বর, ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 6। এটা সত্য, কারণ ফ্লোরা যখন বিদ্যালয়ে যায়, দেখো ইট ওয়াজ 2006, আই ওয়াজ দেন 6 years old। অর্থাৎ সে যখন বিদ্যালয়ে যায় তখন সালটা ছিল 2006 সাল এবং তখন তার বয়স ছিল 6 বছর। তাহলে এইখানে বলছে যে ফ্লোরা 6 বছর বয়সে বিদ্যালয়ে গিয়েছিল। এটা ট্রু হবে বন্ধুরা। এই যে দেখো এখানে উত্তর ট্রু রাখা হয়েছে। তারপর দেখো 4 নম্বর প্রশ্নের উত্তর, হার মাদার ড্রেসড হার ইন হার বেস্ট ক্লোথ। তার মা তাকে সবচেয়ে ভালো পোশাকটি পরিয়েছিলেন। এটাও কিন্তু বন্ধুরা মিথ্যা, কারণ তার মা তো তাকে পোশাক পরে নাই, তার পোশাক সে নিজে পরছে। চলো আমরা এই লাইনটা দেখে আসি। এই যে দেখো, আই হ্যাড এ বাথ অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লোথ। মানে সে বলছে যে আমি গোসল করলাম এবং পুট অন মাই বেস্ট ক্লোথ, আমি সবচেয়ে ভালো কাপড় পরলাম, আমার ভালো কাপড়টা পরলাম। তাহলে তো তার মা পরেনি, তার মানে তারটা সে নিজেরটা নিজেই পড়ছে। তাহলে এটার উত্তর কি হবে বন্ধুরা? দেখো উত্তর হবে এই যে দেখো ফলস লেখা, কারেক্ট ইনফরমেশন দিয়ে লিখবা শি ড্রেসড হারসেলফ ইন হার বেস্ট ক্লোথ, CLOTHS, ইয়েস ক্লোথ। তাহলে সে সবচেয়ে ভালো কাপড়টা পরছে। এরপর দেখো সবশেষ, ফ্লোরা মানে সত্য মিথ্যার শেষ প্রশ্নটা, ফ্লোরা ওয়াক টু স্কুল, ফ্লোরা হেঁটে বিদ্যালয়ে গেছিল। হ্যাঁ, এই যে এখানে বলছে দেখো, দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম। বিদ্যালয়টা আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না। সো উই ওয়াক অল দ্য ওয়ে। তাই আমরা পুরো পথটা হেঁটে গিয়েছিলাম। তো এটা সত্য হবে বন্ধুরা। তাই যে এখানে ট্রু। এরপরে দেখো তাহলে ট্রু ফলস হলো। এরপরে দেখো বলছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড। এই শূন্য স্থানগুলো পূরণ করতে বলছে উপযুক্ত শব্দ দেওয়া। সুইটেবল ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত শব্দ। তো চলো আমরা লিখছি দেখো, এই যে এখান থেকে এখানে কি আছে, ফ্লোরা ইজ এ স্টুডেন্ট, ফ্লোরা একজন শিক্ষার্থী। শি ইজ এখানে ইন ক্লাস 7 হবে, অর্থাৎ সে যে শিক্ষার্থী সে কোন শ্রেণীর, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তাহলে এখানে ইন হবে। শি ক্যান রিমেম্বার হার, এটা কি হবে ফার্স্ট, ফার্স্ট ডে অ্যাট স্কুল ইভেন টুডে। সে আজও তার বিদ্যালয়ের প্রথম দিনের কথা মনে করতে পারে, তাহলে এখানে ফার্স্ট হবে। শি ড্যাশ টু স্কুল ইন 2006, তাহলে কি হবে শি ওয়েন্ট, শি ওয়েন্ট টু স্কুল ইন 2006, অর্থাৎ সে 2006 সালে বিদ্যালয়ে গিয়েছিল। হার মাদার
টুক হবে, টেক থেকে টুক হয়েছে বন্ধুরা, আর গো থেকে ওয়েন্ট হয়েছে। তাহলে হার মাদার টুক হার টু স্কুল, তার মা তাকে বিদ্যালয়ে নিয়ে গিয়েছিলেন। দ্য স্কুল ওয়াজ নট হবে, দ্য স্কুল ওয়াজ নট এ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস, অর্থাৎ বিদ্যালয়টা তাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না। ড্যাশ ফ্লোরা, সো ফ্লোরা, সো ফ্লোরা ওয়াক টু স্কুল, কি হবে উইথ, এখানে উইথ হবে। তাই বিদ্যালয়ে সে তার মায়ের সাথে গিয়েছিল, হেঁটে গিয়েছিল। ওয়াক অর্থ হচ্ছে হেঁটে যাওয়া। আশা করি বন্ধুরা তোমরা চয়েস দ্য বেস্ট অ্যান্সারটা বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের ম্যাথস কলাম আছে, অর্থের মিল। দেখো চ্যাট শব্দের অর্থ হচ্ছে গল্প করা, তাহলে এখানে কি হবে দেখো, এই যে এ ফ্রেন্ডলি, এই যে এ ফ্রেন্ডলি কনভারসেশন, অর্থাৎ একটি বন্ধুত্বপূর্ণ কথোপকথন হচ্ছে কি চ্যাট। তাহলে এই যে তোমরা এইভাবে মিলাইবা, দেখো এ ফ্রেন্ডলি কনভারসেশন। এবার দেখো রিকল অর্থ হচ্ছে স্মরণ করা, তাহলে এই যে রিমেম্বার অর্থ স্মরণ করা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি শব্দের অর্থ হচ্ছে যথাযথ, তাহলে এনে কি হবে প্রিসিয়াসলি, এই যে প্রিসিয়াসলি অর্থ হচ্ছে যথাযথভাবে। এক্সাইটেড, এখানে উত্তেজিত দিতে পারো বন্ধুরা, অথবা রোমাঞ্চিত দিতে পারো, রোমাঞ্চিত দিতে পারো। এক্সাইটেড অর্থ রোমাঞ্চিত হয়, তাহলে এখানে কি হবে দেখো ফিলিং হ্যাপিনেস, এইচ এ ডাবল পি আই এন ই ডাবল এস, হ্যাপিনেস। তাহলে আমরা, তোমরা বুঝতে পারছো, এই যে এখানে নিচে উত্তর দেওয়া আছে, তোমরা উত্তরটা দেখে নিতে পারো বন্ধুরা। এই লেখাটা এত দূর যাওয়ার কারণ হচ্ছে এই যে এখানে দেখো বাংলা লেখছি তো, এই লেখাটার কারণে আসলে এই লেখাটা একটু সরায়া সরে গেছে। দেখো বন্ধুরা এখানে বলছে সব শেষে বলছে কি দেখো, ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, তুমি কি তোমার বিদ্যালয়ের প্রথম দিনের কথা মনে করতে পারো? রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট অ্যান্সারিং দ্য কোশ্চেন ভিলু, অর্থাৎ এই যে নিচে কতগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে একটা শর্ট কম্পোজিশন লেখো। তা দেখো এখানে প্রশ্ন করছে হাউ ওল্ড ওয়ার ইউ অ্যাট দ্যাট টাইম, অর্থাৎ তুমি যখন বিদ্যালয়ে গেছিলা সেই সময় তোমার বয়স কত ছিল। এরপরে দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুল ইউ ওয়েন্ট টু, তুমি যে বিদ্যালয়ে গিয়েছিলে তার নাম কি ছিল। এই প্রশ্নগুলো কিন্তু এখানে আছে বন্ধুরা, এই যে দেখো। তারপর দেখো হোয়াট ডিড ইউ পুট অন, অর্থ হচ্ছে তুমি কি পরিধান করেছিলে, পুট অর্থ হচ্ছে পরিধান করা। এরপর দেখো হাউ ডিড ইউ ফিল বিফোর ইউ স্টার্ট ফর দ্য স্কুল, বিদ্যালয়ে যাওয়ার পূর্বে তুমি কেমন অনুভব করেছিলে। হু ডিড ইউ গো উইথ, কে তোমার সাথে গিয়েছিল অথবা তুমি কার সাথে গিয়েছিলে। এইভাবে এখানে 5টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এইভাবে একটা ছোট্ট কম্পোজিশনের মাধ্যমে। দেখো আমরা দেখছি দ্য ফার্স্ট ডে অ্যাট মাই স্কুল ওয়াজ এ টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ, এখানে বন্ধুরা ফুল স্টপ হবে, অর্থাৎ বিদ্যালয়ের প্রথম দিনটা ছিল আমার কাছে একটা টার্নিং পয়েন্ট ছিল, মানে টার্নিং পয়েন্ট শব্দের অর্থ হচ্ছে স্পর্শকাতর বা গুরুত্বপূর্ণ দিক ছিল। আই স্টিল রিমেম্বার, স্টিল শব্দের অর্থ হচ্ছে এখনো, আই স্টিল রিমেম্বার অর্থ হচ্ছে আমি এখনো স্মরণ করতে পারি, দ্য ডে ওই দিনটা, দ্য নেম অফ মাই স্কুল ওয়াজ খাসেরহাট প্রাইমারি স্কুল, অর্থাৎ আমি একটা নাম দিছি, তুমি তোমার বিদ্যালয়ের নাম দিবা,
যে আমি যেছি আমার বিদ্যালয় হচ্ছে খাসিরহাট প্রাইমারি স্কুল। আই ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 6। আমি যখন বিদ্যালয়ে যাই তখন আমার বয়স ছিল 6 বছর। আই হ্যাড এ বাথ, আমি গোসল করেছিলাম। অ্যান্ড আই পুট মাই নিউ ক্লোথ, আমি নতুন জামা পরেছিলাম। হুইচ ওয়াজ বেস্ট, অর্থাৎ সবচেয়ে ভালো যে জামাটা ছিল সেই জামাটা আমি পরেছিলাম গোসলের পরে। দেন I had breakfast and started for the school with my mother. জামা পরে আমি কি করলাম, সকালে নাস্তা করলাম, তারপরে আমি আমার মায়ের সাথে, এই যে উইথ মাই মাদার অর্থ হচ্ছে আমার মায়ের সাথে কোথায়, বিদ্যালয়ে রওনা দিলাম বা যেতে শুরু করলাম। The school was not very far from our home. বিদ্যালয়টা আমাদের বাসা থেকে বেশি দূরে ছিল না। সো দেখো, সো উই ওয়াক অল দ্য ওয়ে, তাই আমরা পুরো পথটা হেঁটে গিয়েছিলাম। তা এইভাবে বন্ধুরা তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর ছিল। তো তোমাদের যদি কারো সলিউশন এই পিডিএফটা লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। তো সবাই ভালো থাকো, আর পরবর্তী টিউটোরিয়ালে আমরা এইখান থেকে ফটোগ্রাফ, এটা তো এই যে দেখো ফটোগ্রাফ ফার্স্ট ডে অ্যাট স্কুল 2 এই লেসন, অর্থাৎ লেসন 3 থেকে আমাদের পড়া শুরু হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।